গুড মর্নিং। গুড মর্নিং। এই যন্ত্রটা কে কে চেনো? এটা আমি। কি নামের? টেস্টার। কি টেস্ট করা হয়? স্যার লাইন গেলে লাইন আমাদের এখানে বিদ্যুৎ আছে কিনা আমরা চেক করি। কিভাবে চেক করে মিস্ত্রি? এইখানে দিয়ে সুইচটা দিয়ে দেখে, ঠিক আছে, যদি জ্বলে তাহলে কি বলে যে বিদ্যুৎ আছে, আর যদি না জ্বলে খারাপ আছে বা বিদ্যুৎ নেই। ঠিক আছে, আজকে কিন্তু আমরা অঙ্কের কিছু টেস্ট করব। কোন সংখ্যাকে কিভাবে ভাগ করা যায় কি যায় না, আজকে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আসো তাহলে, এটাকে আমরা কি নাম দিয়েছি? বিভাজ্যতা। বিভাজ্যতা। যদি সহজভাবে বলি, কোন সংখ্যাকে ভাগ করা যায় কি যায় না সেটা আমরা পরীক্ষা করে দেখব। কোন কোন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত সংখ্যা আছে আজকে তাদের নিয়ে আমরা টেস্ট করব, মানে পরীক্ষা করব। 1 দিয়ে কি নিয়ম বলেছি? 1 দিয়ে সবাই ভাগ যায়। সবাই জানিস যত সংখ্যা আছে সবাইকে 1 দিয়ে ভাগ করা যায় তো? যায়। আর 1-এর নামটাও মনে হয় সব থেকে সোজা সোজা তো। এইবারে 1-এর পরে কে আছে? 2। দেখো আমরা 2 দ্বারা ভাগের কি নিয়ম লিখেছি? এককের অবস্থানটা আমরা দেখব, এককের সংখ্যাটা, এককের ঘরে কে আছে, কে কে থাকে এককের ঘরে। যদি এরা থাকে 0, 2, 4, 8, এরা যদি থাকে, এক কথায় যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায় বা বিভাজ্য। দেখো এবার একটা আমি সংখ্যা লিখছি, কত লিখলাম? 28। এককের ঘরে কে আছে বলো? 8। 8 আছে তো। এবার আমরা কি বলেছি? এককের ঘরে যদি 8 থাকে তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা, একটা আমি সংখ্যা লিখি, খুব বড় সংখ্যা লিখছি, 7, 8, 5, 6, 3। ঠিক আছে, আমরা পুরো সংখ্যাটা দেখার দরকার আছে না শুধু এককটা দেখবো? এককের ঘরে কত আছে? 3। তাহলে এবার তোমরাই বলো 2 দ্বারা ভাগ যাবে কি যাবে না? কেন যাবে না? কারণ আমরা বলেছি যে এককের ঘরে যদি 0, 2, 4, 8 থাকে, তাহলে 3 আছে, তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? এটা যাবে না, এটা 2 দিয়ে ভাগ যাবে না। আমরা ভাগ না করেও টেস্ট করে দিলাম, সেই টেস্টার দিয়ে যেমন টেস্ট করেছিলাম, টেস্ট করা গেল তো। কি টেস্ট করা গেল? যে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। দেখি আরেকটা চট করে নি, 5, 6, 7, 8 আর দিলাম 5। দেখি ময়না দাঁড়াও, বলো এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে? বসে বসেই বলো, বসো, বলো এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে না। কেন যাবে না বলো? কাকে দেখবো, দশকের না এককের? এককের ঘরে কত আছে? 5। আমাদের নিয়মে 5 বলা আছে না, তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না, যাবে না। গুড, এই তো খুব সুন্দর হয়েছে। এবারে চলে আসো 3 দিয়ে। 3 দিয়ে নিয়মটা একটু আলাদা। আমরা কি করব? 3 দিয়ে সংখ্যাটার যেগুলো অঙ্কগুলো আছে, ডিজিটগুলো, তাদের যোগ করব। কেমন একটা উদাহরণ দেখি। একটা সংখ্যা লিখছিলাম আমি 1, 2 আর 3 লিখলাম। কত সংখ্যাটা দাঁড়িয়েছে? 123। আমাদের নিয়ম কি বলা আছে? এই সংখ্যার আমরা অঙ্কগুলোকে যোগ করব। যোগ করে দেখি চট করে। 6। বলো 6 কে 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? যে এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা উদাহরণ দেখি। ঠিক আছে, দেখি এই জিয়া কি করব বলো জানার জন্য। প্রথমে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার কার যোগ বলো? 5 যুক্ত 8 যুক্ত, বলো যোগ করে কত হয়? সবাই যোগ করো, সবাই করো। 18। 18কে 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 3, 6, 18। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এটা যোগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ যাবে। বাহ, বসে পড়ো। এবারে আর একটা সংখ্যা নেওয়া যাক। ঠিক আছে, আরো বড়ও নেওয়া যায়। আর একটা বাড়িয়ে দিলাম, বড় করে দিলাম। যাও যোগ করো। 8 যুক্ত 6 যুক্ত 2 যুক্ত 7। যোগ করো দেখি। 8 আর 6 14। 14 আর 2 18 না 16। 16 আর 7 23। বলো 23 কে 3 দ্বারা ভাগ যায়? 3 7 21, 3 8 24। ভাগ যাচ্ছে না।
তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? 3 দ্বারা ভাগ যাবে যাবে না। না, 3 দ্বারা বিভাজ্য নয়। কোন সংখ্যাটা? এই 8627। 8627 3 দ্বারা ভাগ যাবে না না। এইবারে 3-এর পরে কার নিয়ম? 4-এর নিয়ম। 4-এর নিয়মটা একটু দেখি তো কি লেখা আছে। আমরা একক আর দশকের ঘর, 2-এর সময় দেখেছিলাম শুধু এককের ঘর, আর 4-এর সময় কি নিয়ম বলে দিচ্ছে? একক আর দশক। দেখো তো দেখি, একটা সংখ্যা লিখি, 8 2 4। আমরা কার কার ঘর চেক করার কথা বলছি? এককের দশকের। ঠিক আছে, বলো কত আছে একক আর দশকে? 24 24 কে দেখো তো 4 দিয়ে ভাগ যায় কিনা? যাবে ভাগ যায়। হ্যাঁ 4 6 24। তাহলে আমরা কি বলি? 724 কে 4 দিয়ে ভাগ ভাগ যাবে। যাবে। 724 4 দ্বারা বিভাজ্য। ভাজ্য আমাদের অঙ্কের ভাষায় বিভাজ্য। ভাজ্য ঠিক আছে, এবার তোমরা বলো দেখি একটা। তাহলে 4-এর সময় শুধু এককের ঘর না একক দশক দুটোই? এককের দশক দুটোই। দেখো একটা কত বড় অঙ্ক দিলাম, দেখো অঙ্কিত দাঁড়াও। কোন কোন কার কার ঘরে চেক করবে 4-এর জন্য? একক আর দশক। কত আছে বলো? 20-কে 4 দিয়ে ভাগ যায় কিনা? যায় বলো নামটা। 4 5 20 হয়, 4 5 20 হয়তো। হ্যাঁ। তার মানে আমরা কি সিদ্ধান্ত নিলাম? পুরো অঙ্কটা ভাগ সংখ্যাটা যাবে 4 দিয়ে ভাগ যাবে ভাগ যাবে। বাহ, বসে পড়ো। 4 শিখে গেছো যখন, 5 শেখাটা তোমাদের কাছে আরো সহজ। কিরকম সহজ দেখো, এই পাশে আসি। দেখো তো এবার 5-এ কি বলছি? এককের ঘরে যদি 0 বা 5 থাকে, যে অঙ্কটা যত বড় হোক আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটা খুব বড় সংখ্যা লিখছি, 5 7 8 6 9 5। কত বড় সংখ্যা দেখছিস? একক দশক শতক হাজার অযুত লক্ষ। হ্যাঁ, এত বড় সংখ্যা আছে তো। 5,78,695। এক নিমেষে আমরা বলে দিতে পারি ভাগ যাবে কি যাবে না। 5 কাকে দেখি? এককের ঘর। এককের ঘরে কত আছে? 5। আমরা কি বলেছি? এককের ঘরে 5 বা যদি 0 থাকে তাহলে এটা ভাগ যাবে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ ভাগ যাবে। যাবে ঠিক আছে, এবার তোরা বলবি। একটা খুব বড় সংখ্যা নিচ্ছি, 8 7 6 2 5 9 0। রিয়া বল, চুপ করে আছে, বল এটা 5 দ্বারা ভাগ যাবে কিনা? যাবে। কি করে বোঝা গেল? এককের ঘরে 0 আছে। ভেরি গুড, এককের ঘরে 0 আছে হাততালি হবে রিয়ার জন্য, সুন্দর বলেছে। 5 দিয়ে ভাগ যাবে। বাহ, যাবে। খুব সুন্দর। বসো। এইবারে আসছি 6-এর দিকে। ঠিক আছে, 6-এর কার সাথে মিল থাকতে পারে? 3-এর সাথে। দেখো, ঠিক আছে, হ্যাঁ। 3 দ্বারার যে নিয়মটা ছিল অঙ্কগুলা যোগ করা এবং 3 দিয়ে ভাগ করা, সেটা আছে। কিন্তু প্রথম নিয়ম হচ্ছে জোড় সংখ্যা হতে হবে এককের ঘরে। হ্যাঁ দেখো আমি একটা সংখ্যা লিখছি, 8 5 6 আছে। হ্যাঁ জোড় আছে আমাদের প্রথম কাজ হচ্ছে এককের ঘরটা দেখা। কে আছে? 6 জোড় সংখ্যা আছে। হ্যাঁ তাহলে আমাদের প্রথম নিয়মটা পাস করে গেছে। হ্যাঁ ঠিক আছে, প্রথম যে গেটটা ছিল সেটা পার হয়ে গেছে। এবার ওকে নিয়ে যাব আমরা 2 নম্বর গেটে। ঠিক 2 আছে নম্বর গেটে কি বলেছি? অঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। যোগ করো, 8 যুক্ত 5 যুক্ত 6। যোগ করো দেখি সবাই চট করে। 18 8 5 13, 13 আর 6 18 19 19। 19 কে ভাগ যায় 3 দিয়ে? না যায়। না তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? 6 দিয়ে ভাগ যাবে না। আমরা 6-এর নিয়ম শিখছি। প্রথমে জোড় সংখ্যা চেক করেছি, তারপরে 3-এর নিয়মটা। হ্যাঁ 6 দিয়ে ভাগের দুটো নিয়ম। প্রথম নিয়মটা কি? জোড় সংখ্যা হতে হবে। দ্বিতীয় নিয়মটা কি? ওই যোগ করে পেতে অঙ্কগুলোর যোগটা যেন 3 দিয়ে ভাগ যায়। অঙ্কগুলোর যোগফলটা যেন 3 দিয়ে ভাগ যায়। আর একটা সংখ্যা নিয়ে দেখি। বল, তোরা সংখ্যা বল এবার। 8 8 আর 4 4 6 6 আর আর 12 ঠিক আছে, এই পর্যন্ত বোঝার জন্য তো। প্রথম গেটে কি দেখতে বলেছি? জোড় কি জোড় নয়। জোড় কি জোড় দেখো তো জোড় সংখ্যা আছে কিনা। জোড় সংখ্যা আছে আছে, তাহলে আমাদের প্রথম নিয়ম পাস করে গেছে। হ্যাঁ 2 নম্বর নিয়মে কি বলেছি? সবাইকে যোগ করো অঙ্কগুলাকে। হ্যাঁ চট করে যোগ করো দেখি। 8 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 20
8 4 12 আর 6 18 আর 2 20 20 ভাগ যায় 3 দিয়ে না যায় না। তাহলে আমাদের নিয়ম পাস ফেল। করেছে? না পাস হয়নি। তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ 6 দিয়ে ভাগ যাবে না না। ঠিক আছে, এইবারে চেক করে দেখবে, যেটা যায় সেটা যাবে, আর যেটা না সেটা বলবি বিভাজ্য নয়। এইবারে চলে আসি কার ক্ষেত্রে? সাতের। সাতের নিয়মটা কিন্তু একটু ভাগ করে করে দেখবি, ঠিক আছে? একটু মাথাটা ঠান্ডা করে। সাতেরটা আমরা শেষে শিখাবো, একটু সবার থেকে নিয়মটা আলাদা তো, শেষে শিখাবো তাকে। আটের ক্ষেত্রে চলে আয়। আচ্ছা, আটের যাওয়ার আগে একটু আগেরগুলো মনে কর দেখি। 2 এর সময় আমরা এককের ঘর দেখার জন্য বলেছি। হ্যাঁ 4 এর সময় কার কার বলেছি? একক দশক 8 এর সময় বলছি যে 3টা ঘর চেক করবো, একক, দশক এবং শতক শতক। ঠিক আছে, এটা বড় সংখ্যা বল। 8 4 6 5 8 7 9, দেখো কত বড় সংখ্যা নিয়েছি। ঠিক আছে, এবার কি বলেছি? একক, দশক আর শতক, এই 3টা ঘর, একক, দশক, শতক। কত আছে সংখ্যাটা? 879। 879 এই সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায়, ভাগ করে দেখ। 8 একে 8, 8 7 নেমেছে, ভাগ যাচ্ছে 8 না, না তখন 9 নেমেছে, ভাগ যাবে এখন? 8 10 80 হয় না, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে না না। এইভাবে যে সংখ্যাটা যাবে, আর যেটা নয় তো নয়, এইভাবে সিদ্ধান্ত নিবি। এবার চলে আয় 9 এর ক্ষেত্রে। 9 এর ক্ষেত্রে কি বলা আছে? ওই 3 এর মতোই। 3 এর নিয়মটা কি ছিল? কে বলবি একটু বল দেখি চট করে, আমি স্যার বল। এই হাই তুলছে, বল 3 এর নিয়ম বল। অঙ্কগুলোর যোগ কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। 9 এর ক্ষেত্রেও সেম নিয়ম। বসো, 9 এর ক্ষেত্রেও সেম নিয়ম। কি? অঙ্কগুলোর যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায়। দেখো একটা অঙ্ক, 8 6 আর 9 আর একটা 7 দিলাম। অঙ্কগুলো যোগ করো দেখি। 8 যোগ আর করো, যোগ 6 করো। হইলো 14 14 আর 9 হইলো 8 আর 6 14, 14 আর 9 14 আর 23, 23 23 আর 7 32 30। বলো 30টাকে কি 9 দিয়ে ভাগ যায়? না যায় না। যায় কি? না ভাগ মিলছে? না তাহলে আমরা বলে দিতে পারি পুরো সংখ্যাটা ভুল নয়, 9 দ্বারা ভাগ যায় না। যায় না 9 দ্বারা ভাগ যায় না না। এই সংখ্যাটা যায় না, অন্য সংখ্যা নিশ্চয়ই যাবে। দেখ আরেকটা পরিচিত সংখ্যা, আমি অনেকগুলো 9 নিচ্ছি, বলতো দেখি 9 দ্বারা ভাগ যাবে কিনা? যাবে যাবে। কেন যাবে? সব 9 আছে, যেতে তো বাধ্য, সব তো এক দলের বাবা। হ্যাঁ এটা তো ভাগ যাবে, এটা তো আরো নিয়মের কি আছে, এমনিতেই মুখে মুখে বলা যায়। আর একটা দেখতো দেখি, বল তোরা, বলে বল। 7 6, আরেকটা বল। 8 আর কত? 9। ঠিক আছে, যোগ কর। 7 আর 6 7 আর 6 13, 13 13 আর 8 যোগ কর। 13 আর 21 13 আর 8 21, 21 আর 9 21 আর 9 29 30 30টাকে ভাগ যায় 9 দিয়ে? না যায় না। তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায় না না। ঠিক আছে, আর সবচেয়ে সহজ নিয়ম কোনটা বলেছিলাম? 10-এর। 10-এরটা একেবারে সোজা। এককের ঘরে যদি শূন্য থাকে, যত বড় সংখ্যায় থাকুক না কেন, 8 7 9 6 5 7 0, বল 0 10 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে কেন যাবে? এককের ঘরে শূন্য আছে এই যে আমরা এককের ঘর দেখি, কত আছে? শূন্য পুরো সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 10 10 দিয়ে। দিয়ে তাহলে 10 দিয়ে আর কিছু বলার দরকার আছে? না সবচেয়ে সহজ নিয়ম কোনটা শিখলি? 10 10-এর। আর 5-এরটা? 5 এর আর 2 এর 5-এরটা তো খুব সহজ, যদি এককের অঙ্ক 0 বা 5 থাকে 5 থাকে। আর 2-এরটা? 2-এরটা? 2 এর আর 1 এর 2-এরটা কি নিয়মটা বল? 0 2 জোড় 4 সংখ্যা, জোড় সংখ্যা। কার ঘরে জোড় সংখ্যা? ওই 2 এর ঘরে এককের ঘরে জোড় সংখ্যা। আমাদের কোনটা বাকি আছে বল দেখি? 7-এর নিয়মটা বাকি আছে। 7-এরটা একটু ভাগ করে করে দেখবো। দেখ, মনে করে একটা সংখ্যা লিখছি, একটু এর জায়গাটা বড় করি। 8 7 6 5, এত বড় আছে। এইটা 7-এর সময় মনে রাখবি, একটু মাথাতে জোর দিবি, একটু মনে করবি এককের ঘরের অঙ্কটা পালিয়ে গেছে। কোথায় গেছে? পালিয়ে চলো, একে পালিয়ে গেছে, তাহলে একে আমি গোল দিলাম।
যে পালিয়ে যাওয়ার আগে কি করবে? 2 এ গুণ করে দিয়ে যাবে। 5 দিয়ে কত হয়? 10। যখন পালাবে 2 দিয়ে গুণ করে নিয়ে পালাবে। কত আসছে তাহলে? 10। সেই 10টাকে এখানে তুলে নিয়ে এসে বিয়োগ করো, দেখো কত হয়? 6। এক আছে কতই? 7। 6 8। একটু অঙ্কটা ছোট হয়েছে, হ্যাঁ আবার ছোট করব। দেখো এই এককের অঙ্কটা বলবো, তুমি যাও, পালিয়ে যাও। চলো এখানে নিয়ে আসো। 6 আবার 2 গুণ হয়ে যাবে, কত হবে? 12। চলো এখান থেকে 12 বিয়োগ করো, কত আছে? 4 7। 7 দিয়ে ভাগ যাবে না, 7 10 70 যাচ্ছে না। তার মানে আমরা সিদ্ধান্ত নিলাম এই সংখ্যাটা 7 দিয়ে যাবে না। একটা অন্য নিয়ে দেখি। দেখো কত লিখলাম বলো? 105। কে পালাবে আগে? 5 বলো। 5 2 কত হয়? 10। তাহলে 10 থেকে 10 বিয়োগ করো, 0 যাবে ভাগ? হ্যাঁ অবশ্যই যাবে। দেখো চেক করে আমাদের ঠিক বলছে কিনা। 7 ভাগ করো, 7 কে 35, 7 5 দেখো ভাগে মিলছে। হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি? 105 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা খুব কম সময়ের মধ্যে কি কি শিখলাম? যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা টেস্ট করার নিয়মটা শিখলাম। যে একটা যদি বড় সংখ্যা থাকে তাকে ওই আমাদের সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে কি যাবে। ঠিক আছে, বাড়িতে এগুলো নিয়ে আর একটু প্র্যাকটিস করবে, আর একটু লিখে রাখো, একটু দেখা মাত্রই তোমাদের মনে পড়বে। ওকে, ঠিক আছে।